হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমরা কি ক্লাস 7-এ পড়াশোনা করো? তোমরাও কি এই যে a+b² = a²+2ab+b² এগুলো সূত্র কি মুখস্থ করো? যদি করে থাকো এই ভিডিওটার পরে আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না, মাথার মধ্যে সূত্র ভাসবে। কথাটা হচ্ছে যে আমাদের সূত্র মুখস্থ করতে হবে না, সবগুলো বুঝতে হবে যে সূত্রগুলো আসে কিভাবে। যেমন তোমরা হয়তো অনেকে এই সূত্রগুলো মুখস্থ, মানে বেশিরভাগ জনই মুখস্থ করে আর কি, কিন্তু সূত্র আর অঙ্ক মুখস্থ করার জিনিস না। যেমন এই সূত্রটা আসছে কিভাবে, এই সূত্রটা মানে অনেকভাবেই প্রমাণ করা যায়, কিন্তু আমি সহজ একটা উপায় দেখাচ্ছি। যেমন এই যে a+b² কোনো সংখ্যার উপরে স্কোয়ার মানে কি, সেই সংখ্যাটাকে দুইবার আমরা গুণ করতে পারবো। এটাকে যদি আমরা সিম্পলি গুণ করি, মানে যেভাবে বীজগাণিতিক সংখ্যাগুলোর গুণ করে, তো আমরা এ রাশিটা পেয়ে যাবো। তো চলো দেখি কিভাবে আসে। এটা গুণ করি, এ আর এ গুণ করলে a², তারপর এ আর বি গুণ করলে, যেহেতু প্লাস আছে প্লাস প্লাসে প্লাস, এ আর বি এ বি, তারপর প্লাস প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে বি এ, প্লাস প্লাস বি এ প্লাস, আর বি গুণ করলে b², a², এ বি আর বি এ সেম, তো এটাকে দুটো আছে যেহেতু ওই জন্য 2ab হয়ে গেল প্লাস b²। তো আমরা কী লিখতে পারি, a+b² সমান এটা তো হয়ে গেল জাস্ট একটা গুণ করে এটা লিখে দিলাম যে এটা আসছে। এটা একটা জিওমেট্রিক্যাল রূপ আছে, মানে কি বলবো, জিওমেট্রিক্যাল ওয়ে আছে এটাকে প্রমাণ করার। যেমন ওই ওই নিয়মটাও আমি বলে দিচ্ছি। ধরি একটা বর্গক্ষেত্র আঁকি, ধরে নাও এটা বর্গক্ষেত্র আছে, যদিও আমার আঁকাটা ঠিক হয়নি। যার সাইডগুলোর প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য a+b একক। ধরি এতটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো এমনি একটা দাগ টেনে দিই, সুবিধা হবে। তো এটা যদি বি হয় তো এটাও বি, আর এটাও এটা এ হলে এটাও এ। সেমভাবে এদিকেও আমরা বি মাপের একটা লেন্থ নিয়ে নিই, তো এটাও বি এটাও বি, ঠিক আছে। এটা এ মানে এটা এ, আর এটা এ মানে এটা এ, এটা বি মানে এটা বি, আর এটা বি মানে এটা বি। সেমভাবে এটা এ, এটাও এ এটাও এ। তাহলে ভিতরে যে আমরা ছোট ছোট চারটা, মানে দুটো বর্গক্ষেত্র পেলাম আর দুটো আয়তক্ষেত্র, তো সেগুলোর এরিয়া কত আসছে সেটা দেখি। তো এটা এ এটা এ, তো এই যে এই বড় অংশটা যে আসলো এটার এরিয়া হচ্ছে a², এই ছোটোটার আসছে কত b², এটা ab আসলো, আর এটাও ab আসলো। তো এখানে ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে সম্পূর্ণ যেটা আমরা বড় একটা বর্গক্ষেত্র ধরেছিলাম, যার নাম দিয়ে দিই এ বি সি ডি। তো এ বি সি ডি এই যে এ বি সি ডি বর্গক্ষেত্র যেটা আমরা ধরেছিলাম, সেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a+b ছিল। তো আমরা কি জানি, এবার আমরা জাস্ট অঙ্কটা করছি। আমরা জানি, কলমের কালিটা ঠিক চলছে না, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার
ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার বর্গ একক। ইউনিট লেখাটা মাস্ট, ইউনিট যদি না লিখি তো সেটা আর কি ভুল হয়ে যাবে। ইউনিট লেখাটা অত্যন্তই জরুরি, কারণ কোনো জিনিসের ইউনিট যদি আমরা না লিখি তো সেই রাশির সম্বন্ধে আমরা সঠিক ধারণা আমাদের হয় না আর কি। তো বাহু স্কোয়ার আমরা ABCD, ক্যাপিটাল ABCD যে আমরা বর্গক্ষেত্রটা ধরেছিলাম, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কী ছিল? A+B এককের, সমান সমান কি A+B, মানে বাহু ছিল A+B। তো এটার বর্গ একক পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর নাম দিই। মানে একদিক থেকে আমরা এই যে ABCD বর্গক্ষেত্রটা ছিল সেটার আমরা ক্ষেত্রফল কী পেলাম? A+B হোল স্কোয়ার ক্ষেত্রফল পেলাম। এবার আরেকভাবে যদি আমরা দেখি, ছবিটার দিকে যদি আমরা লক্ষ্য করি ভালো করে, তো এই যে বড় ABCD বর্গক্ষেত্রটা আছে, সেই বর্গক্ষেত্রটা পরবর্তীকালে গিয়ে 4টা ছোট ছোট চতুর্ভুজে ভাগ হয়েছে, তার মধ্যে 2টো হচ্ছে বর্গক্ষেত্র আর 2টো আয়তক্ষেত্র। তো ওই 4টার যদি আমরা এরিয়াটা যোগ করি তো দেখতে গেলে আমরা এই 4টে, একটা এটা 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 এই 4টার যদি চতুর্ভুজের যদি এরিয়া আমরা যোগ করে দিই তো আলটিমেটলি আমরা বর্গক্ষেত্রের এরিয়াটা পাবো। সেমভাবে তাহলে আমরা এই জিনিসটাকে ধরে আমরা এগোই। অন্যভাবে বর্গক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল সমান সমান এই যে এই ক্ষেত্রফলটা, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এই 4টা যোগ করলেই তো পেয়ে যাবো সম্পূর্ণ বড়টার। তো A স্কোয়ার প্লাস এটা AB প্লাস এটা AB প্লাস B স্কোয়ার। ইউনিট লেখাটা মাস্ট, কিন্তু ইউনিটটা লিখতেই হবে। কী আছে? বর্গ একক, বর্গ একক। তো A স্কোয়ার AB প্লাস AB 2AB প্লাস B স্কোয়ার বর্গ একক। এটাকে আমরা নাম দিই 2 নম্বর। এবার জিনিসটা আমরা লক্ষ্য করি, প্রথম ক্ষেত্রে আমরা যখন এরিয়াটা বের করেছিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সূত্র দিয়ে যখন এরিয়াটা বের করেছিলাম, A+B হোল স্কোয়ার বর্গ একক, এই জিনিসটা এসেছিল। পরবর্তী যখন আমরা দেখলাম যে যখন এই যে আমাদের বর্গক্ষেত্রটায় 4 ভাগে ভাগ হয়ে গেছিলো, সেগুলোর ছোট ছোট চতুর্ভুজগুলোর এরিয়া যোগ করার পর যে আমরা ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার বর্গ একক। এখন ভাবার বিষয় এটা যে চতুর্ভুজ তো একটাই, ABCD চতুর্ভুজের এরিয়া পেলাম প্রথম একবার এটা, ABCD বর্গক্ষেত্রের এরিয়া পেলাম একবার এটা, একবার এটা। এরিয়া দুটো তো একটাই চতুর্ভুজের, মানে একটাই বর্গক্ষেত্রের, তো এরিয়াটা তো একই হবে। একবার ABCD বর্গক্ষেত্রের এরিয়া এটা, একবার ABCD বর্গক্ষেত্রের এরিয়া এটা। তো শর্ত অনুসারে কী বলতে পারি? দুটোই সমান। শর্ত অনুসারে A+B হোল স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার বর্গ একক। দুই দিক থেকে এবার কি করব, বর্গ একক যে ইউনিটটা আছে ওটাকে আমরা সরিয়ে দিচ্ছি। অর কিংবা অথবা, বাংলাতে অথবাও লিখতে পারো। A+B হোল স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। এটা হলো আমাদের A+B হোল স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। সূত্রটা কীভাবে আসছে সেটা আর কি একটু ডিটেলসে গিয়ে বোঝানো আর কি, কিছু না। এটাকে আমাদের 1 নম্বর সূত্র ক্লাস 7-এর, এটাই হচ্ছে আমাদের ক্লাস 7-এর এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, প্রথম সূত্র আর কি। এবার আরেকটা সূত্র আমরা জানি যে A-B হোল স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। তো ওই সূত্রটা আমরা ওভাবেও হবে, মানে বর্গক্ষেত্র দিয়েও বোঝানো যাবে, কিন্তু অত আর ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ একটা আমি দেখিয়ে দিয়েছি।
তো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের যেটা সূত্র, যেটা মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে জাস্ট কিছু না, এই যে বি এর জায়গায় মাইনাস বি যদি আমরা বসিয়ে দিই এইদিকেও এইদিকেও, তো আমরা ওই সূত্রটা পেয়ে যাব। তো এখন ওই জিনিসটাই করি আমরা, করছি আর কি, ধরবো না, মানে জাস্ট এখানে ওটা লিখছি না আর কি, বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিচ্ছি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন ইকুয়াল টু মানে কি, ইকুয়াল টু মানে হচ্ছে দাঁড়িপাল্লা আর কি, দাঁড়িপাল্লা যদি ভারসাম্যটা যদি ঠিকঠাক রাখতে চাই, তো এইদিকে যা বসাচ্ছি ওইদিকেও সেম জিনিস বসাতে হবে, তারপর না দাঁড়িপাল্লার ভারসাম্যটা ঠিক ঠিক থাকবে। তাই জন্য আমরা যদি এদিকে প্লাস বি সরিয়ে মাইনাস বি বসাচ্ছি, তো সেমভাবে ওইদিকেও প্লাস বি সরিয়ে মাইনাস বি বসাতে হবে। তো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু প্লাস বি এর জায়গায় কী বসাবো, মাইনাস বি, এখানেও কী বসাবো, প্লাস বি এর জায়গায় মাইনাস বি, যা ছিল ওটা বসে গেল হোল স্কোয়ার। সেমভাবে এবার কি জাস্ট ক্যালকুলেশন, এখানে কি আছে, মাইনাস প্লাসে মাইনাস, কারণ এই গুণ হচ্ছে, গুণের ক্ষেত্রে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 2 ইন্টু এ বি, এবার প্লাস আছে, এটা মাইনাস দুটো যেহেতু এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ার আছে, কারণ মাইনাসের সাথে এখানে স্কোয়ার মানে কি, আমরা কি প্রথমে কি বললাম, যে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে বা কোনো চিহ্নের উপর যদি স্কোয়ার থাকে তো সেটাকে দুইবার গুণ, এবার মাইনাসকে যদি দুইবার গুণ করে কী হবে, ওটা প্লাসই থাকবে আলটিমেটলি। তো এবার বি এর স্কোয়ার বি স্কোয়ার, অর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো আমাদের ক্লাস 7-এর 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, এরপরে আসছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ওই সূত্রটা অনেক স্টুডেন্টেরই কী হয়, অসুবিধা হয় মুখস্থ করতে। এখানে মুখস্থ করার কিছুই নেই, জাস্ট 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করে দেবো, যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে জাস্ট যোগ করে দেবো, তাহলেই আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা পেয়ে যাব। চলো দেখি কীভাবে হচ্ছে ওটা। 1 নম্বর 2 নম্বরের ইকুয়েশনটা যোগ করি, আর কিছু না, 1 প্লাস 2 করি, মানে ইকুয়েশনগুলোকে যোগ করছি, আর কিছু না। তো ইকুয়েশন যোগ করা মানে কি, বোথ সাইড যোগ করব, এদিকে বা সাইডের সাথে বা সাইড যোগ, আর এদিকে ডান সাইডের সাথে ডান সাইড যোগ। এই প্রথম ইকুয়েশনের ডান সাইডে কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই সাইডে কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস 2ab এখানে মাইনাস 2ab কাটলো, পরের লাইনে ঠিকঠাকভাবে লিখি, অর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এ স্কোয়ার কটা আছে, দুটো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা আছে দুটো, বি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে লাস্ট লাইনে ভালোভাবে লিখে নিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সূত্র। আরেকটা সূত্র আছে 4ab এর সূত্র, এটাও অনেকের মনে করতে অসুবিধা হয়। আমি বলছি এখানে মনে করার কিছু নেই কিংবা মুখস্থ করার কিছু নেই। এই যে 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনটা এর আগের ক্ষেত্রে এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে যোগ করেছিলাম, এবার বিয়োগ করে দেবো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটা এবার বিয়োগ করে দেবো। তো সেমভাবে আমরা বিয়োগ করে দিচ্ছি, হেডিংটা দিয়ে দিই 1 মাইনাস 2 করি, এই যে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু যা যা ছিল লিখে নিই। এই যে প্রথমটা ইসে ছিল, এই যে এটা ছিল হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার মাইনাস যেহেতু করবো এই লাইনটাকে, এই ইকুয়েশনটাকে, এবার তো মাইনাস তো সম্পূর্ণ জিনিসটাকে করছি, তো ব্র্যাকেট হয়ে যাবে প্রথমে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab, এবার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার কাটছে কোনগুলো, এগুলো এ স্কোয়ার কেটে গেলো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো, এবার থাকলো কি পরে, 2ab আর 2ab পরে থাকলো, দুটো ab মানে 4টে ab পরে থাকলো, অর
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হয়ে গেল এটা। আবার এরপর আসে এবির সূত্র। এবার এবির সূত্র কিছুই না, মানে এরপরের সূত্র, এরপর আরেকটা সূত্র আছে এবি, মানে দুটো সংখ্যার যদি গুণফল থাকে তো ওটা আরেকটা সূত্রে ভাঙানো হয়েছে। ওই সূত্রটা জাস্ট কিছু না, এই যে এই 4টা আছে, এই 4টাকে এদিকে ভাগ করে দেব, তারপর ওই 4টাকে দুভাগে মানে সেপারেট করে 2টাকে ভিতর দিকে ঢুকিয়ে দেবো, ওটা হয়ে যাবে এবির সূত্র। ওটা করে নেওয়া যাক। এবার 5 নম্বর সূত্র, সেম লাইনটাকে রিপিট করি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। 4ab সূত্রটা জাস্ট লিখলাম। और এই 4টা গুণ আছে, এপার আসলে ভাগ, সরি, এদিকে এবি পড়ে থাকবে। और এবারে 4টাকে সেপারেট করি। এটা হয়ে যাবে, কারণ 4কে কী লিখতে পারে 2 এর স্কোয়ার, তো উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার, তো সংখ্যাটাকে ঢুকিয়ে দিলাম, স্কোয়ারটা উপরে একটা ব্র্যাকেটেই করে দিলাম, ওটা সুবিধা হবে আর কি। এটা হয়ে গেল আমাদের এবির সূত্র। এটা হয়ে গেল আমাদের এবির সূত্র। এবির সূত্র হয়ে গেলে আরও আছে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। এবার 1 নম্বরে কি দেখেছিলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিছুই না, মানে এই যে 1 নম্বর ইকুয়েশানে কী আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখানে প্লাস 2abটাকে এদিকে নিয়ে চলে আসবে মাইনাস 2ab করে, তো এদিকে কী পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, তো সেই জিনিসটাই হয়ে যাচ্ছে আর কি, কিছুই না। এ প্লাস বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হয়ে যাচ্ছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, মানে ইকুয়েশান 1টাকে আমরা আবার লিখছি, ইকুয়াল টু কী হয় 2ab প্লাস বি স্কোয়ার और এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস 2abটা আছে এই পারে আসলে কি মাইনাস 2ab ইকুয়েশনের পারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলে, এটা আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা আমাদের হয়ে গেল 5 নম্বর সূত্র, এটা 6 নম্বর সূত্র। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা রূপ আছে, ওটা কীভাবে, যখন আমরা এটা 1 নম্বর ইকুয়েশন থেকে টানলাম, যদি 2 নম্বর ইকুয়েশন থেকে টানি তো ওটার আলাদা একটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসবে, তো এখানে মাইনাস আর এখানে প্লাস আসবে, ওটাকে লিখে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই তো আমাদের 2 নম্বর সূত্র ছিল, সরি এটাই তো আমাদের 2 নম্বর সূত্র ছিল, 2 নম্বর ইকুয়েশন সূত্রটা। তো এটাকে আমরা লিখি और এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস 2ab, এপারে আসলে প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এইভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র পেলাম। তো এটা আমাদের হয়ে যাচ্ছে 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র হয়ে গেল, তো এটা হয়ে গেল 7 নম্বর সূত্র। তাছাড়াও একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তো ওই সূত্রটা কীভাবে আসে ওটা দেখিয়ে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। এই সূত্রে জাস্ট কিছুই নাই, এই জিনিসটাকে যদি আমরা গুণ করি তো এই পার্টটা পাবো, তাছাড়া কিছুই নেই এই সূত্রে। এটা হয়ে গেল আমাদের 8 নম্বর সূত্র। যেভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো করে সূত্র পেলাম, সেমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সেপারেটভাবে আরেক ধরনের রূপ আছে। ওই রূপটাকে আমরা যদি টানতে চাই তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনটাকে আবার লিখতে হবে আর কি। 1 নম্বর ইকুয়েশনটা কী ছিল, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো ওইটাকে আমাদেরকে আবার লিখতে হবে। স্টার মার্ক দিই, এ প্লাস বি হোল স্কোয়ার কী ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখানে কিছু না, জাস্ট এ স্কোয়ার
প্লাস 2ab না, এবার মাইনাস 2ab নিব, কারণ সূত্রটাই আছে ওরকম। তো এখানে প্লাস 2ab নিয়েছি, তো এটাকে আমাদেরকে ঠিকঠাক প্রসম করার জন্য প্লাস 2ab নিতে হবে। তো এটা কেটে গেল, আর আগে থেকে যে 2abটা ছিল ওটাকেও নিতে হবে আমাদেরকে। তো এটা আমাদের সূত্র পড়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা। তো এটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। আর এটাকে যদি আমরা এভাবে না টানে থাক, এটা একটু বুঝতে একটু টাফ হয়ে যাবে। ক্লাস সেভেনে পড়াকালীন হয়তো অনেকে নাও বুঝতে পারো। আমরা এটাকে 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন থেকে টানি, বেস্ট হবে। সরি, এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন থেকে টানবো। এই যে যেমন এই পার্টটা, এখান থেকে 4 নম্বর ইকুয়েশন দেখি a প্লাস বি হোল স্কোয়ার আছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই a মাইনাস বি হোল স্কোয়ারটা ওপারে নিয়ে চলে যাবো, আর প্লাস 4abটাকে এপারে মাইনাস 4ab নিয়ে চলে আসবো। তো a প্লাস বি হোল স্কোয়ারের একটা নতুন সূত্র পেয়ে যাবো, ওর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4abটাকে এদিকে টানলাম, আর এদিকে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারটাকে ওদিকে প্লাস করে নিয়ে চলে গেলাম। তো এটা কী হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হয়ে গেল আর কি। এটা একটা কত নম্বর হলো সূত্রটা? 8 নম্বর। এটা হয়ে গেল 9 নম্বর সূত্র। এবার সরি, আমার একটু লিখতে ভুল হলো, লিখতে বলতে কি নাম্বারিংটা করতে ভুলে গেল, দেখো বুঝে নিও। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এটা সেমভাবে আরেকটা আছে, এটাকে কাটাটা ঠিক হয়নি, মানে এভাবেই হতো আর কি। এই যে এটা আবার করতে হবে, কাটাটা ঠিক হয়নি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম এটা লিখে দিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2ab প্লাস 2ab। এটা আমাদের সূত্র পড়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 4ab और a প্লাস বি হোল স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের 10 নম্বর সূত্র। এই কয়েকটা 10 নম্বর সূত্র তোমাদের ক্লাস 7-এর সিলেবাসে আছে আর কি। বক্স করে দিই সবগুলো সূত্রকে। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, মানে যেগুলোতে দাগ দিয়েছি ওগুলো আর কি নাম্বারিং করা। এটা একটা সূত্র, 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 এটা সূত্র, আর এটা সূত্র। আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কীভাবে আসলো ওটা ডিটেলসে এখানে ভালো করে দেওয়া আছে। কোনো সমস্যা হলে পরে কমেন্টে বলতে পারো, আর কোনো অঙ্ক না পেলে কমেন্টে ছবি তুলে পাঠাতে পারো কিংবা লিখে পাঠাতে পারো। থ্যাংক ইউ।